রব্বুল আলামিন সূরা আল-আশা 18 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিন আইয়ি শাইইন খালাকা। কোন বস্তু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, কুতিলাল ইনসানু মা আকফার। ধ্বংস হোক মানুষেরা, সে কতই না অকৃতজ্ঞ। অর্থাৎ মূলত মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছিলেন, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করছিল না, কোরআনকে মানছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রাসূল হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না, মূলত তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বললেন, ধ্বংস হোক সে মানুষেরা, সে কতই না কৃতজ্ঞ। সে কত বড় কৃতজ্ঞ এটা বোঝাতে যে রব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলছেন, কোন বস্তু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। মানে সে যে অকৃতজ্ঞতা করছে, তার চিন্তা করা উচিত যে তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা কি থেকে সৃষ্টি হয়েছি? আমাদের সৃষ্টির পূর্বে আমরা কি ছিলাম? আমাদের সৃষ্টির সূচনাটা কিভাবে হলো? এ মানুষ, তুমি সৃষ্টির সময় কত অসহায় ছিল। তোমার সৃষ্টিতে তোমার কি কোনো হাত ছিল যে তুমি আজকে নিজেকে এত বড় বাহাদুর ভাবছ? মূলত এটা স্মরণ করাতে যে রব্বুল আলামিন বলছেন, তোমার চিন্তা করা উচিত তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের দুটা জীবন, দুটা মরণ। আমরা সূরা মুলকে পড়ে এসেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃতকে, যিনি সৃষ্টি করেছেন জীবনকে, তিনি কেন জীবন এবং মৃত্যু তৈরি করেছেন? তিনি দেখে নিতে চান কে বেশি আমল করে। এখানে মরণের কথা আগে আসলো। আল্লাহ মরণকে তৈরি করেছেন, তারপরে আল্লাহ বলছেন যে আমি জীবনকে তৈরি করেছি। তার মানে আমার জীবন তৈরি হওয়ার আগে আমি মৃত ছিলাম। তাহলে আমি কিন্তু মৃত ছিলাম। আমাকে রূহের জগতে তৈরি করার পরে আমাকে মৃত অবস্থাতে ফেলে রাখা হয়েছে। তাহলে আমার সৃষ্টির আগে আমার একটা মরণ ছিল, ওখান থেকে আমাকে আবার জীবন দেওয়া হলো। তাহলে একটা কি হলো? একটা জীবন হলো, একটা মরণ হলো। মরণটা আগে না জীবনটা আগে? মরণ ছিল আগে, তারপরে জীবন। সামনে আর একটা মরণ আছে। তার কয়টা মরণ হলো? আর একটা জীবন আছে। আমরা আবার জীবন্ত হব না? তাই দুটা জীবন আর দুটা মরণ। তাহলে আমি আমার সৃষ্টির আগে কিছুই ছিলাম। কি ছিলাম? রব্বুল আলামিন সূরা, অনেক সূরাতে আছে, তার মধ্যে আমার কাছে বিস্তারিত মনে হচ্ছে সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্য অবশ্য আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মানে আল্লাহ প্রথমে স্মরণ করেন যে তোমাকে তৈরি করেছি কি থেকে? মাটি থেকে। এখন বলবেন যে আমি মানুষ আর এটা মাটি। বর্তমান বিজ্ঞানও বলছে যে মাটির মধ্যেও
যা যা আছে মানুষের মধ্যেও তাই তাই আছে। মাটি তৈরি হয় কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা আছে মাটির মধ্যে। মানুষের মধ্যেও আছে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে সৃষ্টি মাটি থেকে, এরপর আল্লাহ বলছেন যে তোমাকে তৈরি করেছে নুতফা থেকে। প্রথমে মাটি, তারপর এখন বলছে নুতফা। নুতফাটা কি? এই সূরাতে আল্লাহ 19 নম্বর আয়াতে বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তোমাকে তৈরি করেছি শুক্র বিন্দু থেকে, তারপর তোমাকে সুগঠিত করেছি। তাহলে এই নুতফাটা কি হলো? শুক্র বিন্দু। এটা আসলে শুধু শুক্র বিন্দু বললে ঠিক হবে না। আপনার পুরুষেরটাকে বলা হয় শুক্রাণু, আর মায়েরটাকে বলা হয় ডিম্বাণু। এই যে দুটা পানির মিশ্রণ, একজন মানুষের, পুরুষ মানুষের কাছ থেকে মহিলা মানুষের কাছে কোটি কোটি শুক্রাণু যায়। এই কোটি কোটির মধ্যে আল্লাহ কোনটা বাছাই করেন এটা আমাদের জানা নেই। কোটি কোটির মধ্যে থেকে আল্লাহ একটা বাছাই। এটা যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, দুটা মিলে একটা ফোঁটা হলো, এটার নাম নুতফা। আজকে থেকে কয়েকশো বছর আগে এই তাফসীর আপনার কোন জায়গাতে ছিল না, কিন্তু বিজ্ঞান উন্নতি হওয়ার সাথে সাথে আয়াতগুলো এখন যখন পড়ছে দেখছি স্পষ্ট একেবারে বিজ্ঞানের সাথে হুবহু মিলে গেছে। তাহলে আমি মাটি থেকে ফসল খেলাম, খাদ্য খেলাম, পানি খেলাম, এটাই আমার শরীরে শক্তি দিল, পুষ্টি দিল। এখান থেকে একটা নির্যাস বের হয়ে আসলো। এই মা এবং বাপের নির্যাস থেকে তৈরি হলো একটা ফোঁটা, তার নাম কি? নুতফা। আল্লাহ বলছেন যে আমি তোমাকে তৈরি করেছি নুতফা থেকে, অতঃপর তাকে সুগঠিত করেছি। আর সূরা মুমিনুনে আল্লাহ বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। মুমিনুনে আল্লাহ বললেন যে তোমাকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে, তারপর একটা ফোঁটা বানিয়েছি। এই ফোঁটাটাকে আমি একটা মানে সুরক্ষিত জায়গা, করারিন মাকিন, সুরক্ষিত জায়গা। এই জায়গাটা কোনটা? এটা মায়েদের পেটের মধ্যে সুরক্ষিত জায়গাতে তাকে আমি আশ্রয় দিয়েছি। এরপর নুতফাটা কি হয়েছে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই নুতফা হয়ে গেছে আলাকা। নুতফা হয়েছে আলাকা। আলাকা মানে এবার একটা সাইজ হয়েছে। সাইজ হয়েছে কিসের মতো? বিজ্ঞান এবং ইসলাম কোরআনের আয়াতে মিলে যাচ্ছে। আলাকা মানে ঝুলে থাকা। আলাকা মানে কি? ঝুলে থাকা। বলছে মায়ের পেটে একটা জোকের মতো আকৃতি, ছোট্ট একটা জিনিস, তার জরায়ের মধ্যে ঝুলে থাকে। তাহলে প্রথমে সোয়ালাতের মিনতি, মাটির নির্যাস, তারপরে নুতফা, তারপরে আলাকা। আল্লাহ বলছেন ফাখালাকনাল আলাকাতা মুদগা। এই আলাকাকে বানিয়েছি মুদগা। মুদগা কি জিনিস? মুদগার অর্থ হলো আরবিতে যে গোশতকে মানুষ চিবায়, চিবানোর পরে তার যে আকার ধারণ করে, এবং তাতে দাঁতের ছাপ থাকে। গোশতকে চিবালে, বড় গোশতকে চিবায় 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 দাঁত দিয়ে কামড় দিলে একটা ছাপ তৈরি হবে, এরকম যে গঠন, এটাকে বলা হয় মুদগা। তাহলে আলাকাটা হয়ে গেল এবার মুদগা। একটু আরেকটু বড় হলো, গোশতের মতো হলো, মনে হয় যে তাকে চিবানো হয়েছে, দাঁতের ছাপ আছে।
এটা একেবারে এখনকার বিজ্ঞানের ছবি, সিরিয়াল দেখবেন ছবিতে তাই ভাবেই করা আছে। আল্লাহ বলছেন এরপরে আমি এই মুদ্রাকে বানায় একটা হাড্ডির আকারে, অস্থি। এই মুদ্রা থেকে একটা হাড়ের মতো তৈরি হল। এই হাড্ডিটা হচ্ছে প্রথম হাড্ডি। আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে বোঝা যায় এই যে প্রথম যে হাড্ডি তৈরি হয়েছিল, এই হাড্ডিটা কোথায় আছে এখন? এই হাড্ডিটা আছে হলো, মানুষের তো লেজ নাই, যদি লেজ থাকতো একটা জায়গা আছে, লেজের মতো একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে এই ছোট্ট হাড্ডিটা এখনো আছে। এবং মানুষকে যদি পোড়ানো হয়, মাটিতে খেয়ে ফেলে, ধ্বংস করা হয়, সব শেষ হয়, ওই ছোট্ট একটা হাড্ডি কিন্তু ধ্বংস হয় না। বিজ্ঞান বলছে ওই হাড্ডিকে নিয়ে যদি শুধু গবেষণা করা হয়, তাহলে ওই হাড্ডি দেখে প্রমাণ করা যাবে এই লোকটা কয় ফিট উঁচু ছিল, কেমন মোটা ছিল, গায়ের রং কেমন ছিল, চোখ কেমন ছিল, চোখের ভুরু কেমন ছিল, দাড়ি কেমন ছিল, মাথার চুল কেমন ছিল, সব বলে দেওয়া যাবে ওই হাড্ডিকে পরীক্ষা করলে। সুবহানাল্লাহ। এজন্য আগে কিছু কিছু হাদিসকে জয়ীফ বলা হতো, কিন্তু এখন বিজ্ঞান উন্নতির সাথে সে হাদিসগুলোর গুরুত্ব চলে এসেছে। ওই যে অল্প কিছুদিন পরেই বলা হচ্ছে যে সব কিছু লিখে দেওয়া হয়, তো সব কিছুর মধ্যে ওই যে হাড্ডিতে আপনার সকল বৈশিষ্ট্য, আপনি কেমন কর্তৃত্ব করবেন, কেমন নেতৃত্ব দেবেন, কেমন মেধা হবে, কেমন যোগ্যতা হবে, তার মৌলিক সকল কিছু ওই মায়ের পেটে থাকতে ওই হাড্ডির উপরে প্রতিস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমি আপনি যখন মাটিতে একবার হারায় যাব মৃত্যুর পরে, হারানোর পরে ওই হাড্ডিটা তো মাটির তলে থাকবে। ওই হাড্ডিকে নিয়ে এসে বাকি আমার শরীরের কোন জায়গায় গোস্ত হারায় গেছে, মাটিতে পরিণত সব একসাথে এসে আপনাকে ওই হাড্ডি অনুসারে আপনার আবার বৈশিষ্ট্য চেহারা দিয়ে দেওয়া হবে। আপনি সেভাবে কিয়ামতের মাঠে আবার হারাবেন। আল্লাহ বলছেন এবারে গোস্তের টুকরাকে আমি গোস্ত কি করি, এই হাড্ডিকে অস্থিকে আমি গোস্ত টুকরা দিয়ে ঢেকে দিই। এবার আপনাকে একটা কি করা হলো, একটা গোস্ত নিয়ে এসে ঢেকে দেওয়া, আবরণ দিয়ে দেওয়া হলো। এরপর আমি একটা আকৃতি দিয়ে দিই। মহান রব্বুল আলামিনের চাইতে, বরকতময় রবের চাইতে সুন্দর আকৃতির সৃষ্টিকারী আর কে আছে? সুবহানাল্লাহ। তাহলে মানুষের ব্যাপারে এত বর্ণনা দেওয়া হয়েছে যে আপনাকে রব্বুল আলামিন কত সুন্দর করে সংগঠন দিয়ে আপনাকে তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন আলাদা 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 ভিন্ন 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 নকশা তৈরি করেছেন। কারোর সাথে কারো কিন্তু মিল নাই। এখানে বলা হলো মিন নুতফাতিন খালাকা, তোমাকে তৈরি করেছি নুতফা থেকে। তারপরে বলে দেওয়া হলো আপনার ফাকাদ্দারা, এরপরে তোমাকে সুগঠিত করলাম। যে কথাটা আছে সূরা ৩-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, রব্বুল আলামিন আপনাকে সুগঠিত করলেন। আপনার কোথায় হাত হলে ভালো লাগবে, কোথায় মাথা হলে ভালো লাগবে, কেমন
কোন জায়গায় কি হলে সব থেকে দুনিয়ার শ্রেষ্ঠ জীবকে মানাবে, আপনাকে সেভাবে তৈরি করে দেওয়া। আর সূরা ইনফিতারের মধ্যে রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ আপনাকে সুসামঞ্জস্য পূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন ইচ্ছা করেছেন তেমন আকৃতি দিয়ে আপনাকে তৈরি করেছেন। প্রত্যেকের আয়াতটা প্রত্যেকের জন্য আল্লাহ যেমন চেয়েছেন তেমনি ভাবে আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু তৈরি করে ছেড়ে দেন নাই, এই ফাঁকার দ্বারা, এই কাপ দ্বারা অনেক অর্থ। একটা অর্থ আমরা আলোচনা করলাম, সুগঠিত, সুসামঞ্জস্যপূর্ণ, সুন্দর চেহারা। এর আর একটা অর্থ হলো তাকদীর, তিনি তাকদীর দিয়েছেন। তাকদীর বলতে আমরা সহজ বুঝি, এটা ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু তাকদীরের আর একটা অর্থ হলো তিনি পথ দেখিয়েছেন। মানে আপনাকে শুধু তৈরি করে আল্লাহ ছাড়েন নাই, আপনি কিভাবে চলবেন, কোন পথে চলবেন, কিভাবে চললে ভালো হবে, সকল পথ পরিক্রমা রব্বুল আলামিন তাও তৈরি করে দিয়েছে। এরপরে রব্বুল আলামিন যে কথাটা বলছেন সেটা আরো খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসিরা, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তিনি তারপর তোমার পথকে সহজ করে দিয়েছেন। এক একটা আয়াতের অনেকগুলো অর্থ। আগের আয়াতে আমরা যখন পড়লাম তখন কি একেবারে সৃষ্টির সূচনা আলোচনা করলাম, সর্বশেষে আপনাকে যে কোরআন হাদিসের হেদায়েত দেওয়া হয়েছে সে কথাটা ওটার মধ্যে লুকানো আছে। এখন আমি যখন এর আলোচনা করবো, এরপর তোমার চলার পথকে সহজ করেছে। যখন এই জায়গাতে আসবো আবার ওই জায়গাতে যেতে হবে, তিনি তোমার বের হওয়ার রাস্তা সহজ করেছেন। আলোচনার স্বার্থে আলোচনা লজ্জার বিষয় নয়। আমাদের মা আমাদের বোনদের পেট থেকে, বোনদের পেট থেকে আমাদের ভাইদের, মায়েদের পেট থেকে আমরা বের হয়েছি খুবই একটা ছোট্ট জায়গা থেকে, কিন্তু কষ্ট তার অনেক বেশি হলেও ওরকম স্বল্প সংকীর্ণ ছোট্ট রাস্তা দিয়ে বের হওয়া কিন্তু সম্ভব ছিল না যদি আল্লাহ না চাইতেন। এখনকার কিছু স্বার্থান্বেষী ডাক্তার, লোভী ডাক্তারেরা ওই রাস্তা আর গ্রহণ করছে না, এই জন্য আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? আপনি কি মনে করছেন যে একটু আরামের জন্য পেট কেটে বের করে নিব, এটা কি রাস্তা? এই রাস্তাকে আল্লাহ তৈরি করেছে? তাহলে আপনি আল্লাহ যে রাস্তাটা বানাই দিয়েছিল ওই রাস্তা দিয়ে যে বের হচ্ছেন না, এদিকে আপনার ক্ষতি হচ্ছে না? সবাই প্রমাণ করছে, গোটা বিশ্ব প্রমাণ করছে যে বাচ্চাকে পেট কেটে বের করা হবে সে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ব্রেন বুদ্ধি কমে যায়, সে অনেক বেশি আশঙ্কার মধ্যে থাকে। কিন্তু রব্বুল আলামিনের দেওয়া রাস্তা দিয়ে যদি বের হয়, বলা হচ্ছে ওই রাস্তার মধ্যে কিছু আছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। ওই পাত্রে বের হলে আপনার চামড়াতে ওই ব্যাকটেরিয়া গুলো মিশার সুযোগ পায়, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। আমরা রাস্তা গ্রহণ করতে রাজি না, ডাক্তার রাজি না, আমরা কিছু আছি অলস। বাংলাদেশের মতো এত জঘন্য অবস্থা অবশ্য বিশ্বের অন্য কোথাও খুব কম আছে। যে কোনো মানুষকে ভয় দেখিয়ে বলছে যে
উল্টা পাল্টা অবস্থা দ্রুত বের করতে হবে না, এরা বেশিরভাগই মিথ্যা কথা বলে নিজেদের স্বার্থে, নিজের ক্লিনিকের স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে। আল্লাহ বলছে যে ওই রাস্তাটাই সহজ ছিল, ওটাই ভালো রাস্তা। কে বলছেন এটা? আল্লাহ বলছে। ভূমিষ্ঠ হওয়ার পথকে আল্লাহ সহজ করেছেন এবং সেই রাস্তাটা হলো আমাদের জন্য উপকারী রাস্তা। সে রাস্তা দিয়ে বের হতে কষ্ট হলেও এই কষ্টের সাথে সাথে আমার আপনার অনেক বড় উপকার হয়ে যায়। এটা হলো আল্লাহ আপনার পথকে সহজ করেছেন, তার 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো এবার আপনি সৃষ্টি হয়েছেন, দুনিয়াতে এসেছেন, আপনার চলার পথ সহজ করেছেন। মানে কি? হক এবং বাতিল, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই রাস্তাটা যে আপনি মনে করেন যে আমি চিনতে পারি না, কথাটা ভুল। আল্লাহ বলছেন আপনার জন্য আল্লাহ চেনা সহজ করে দিয়েছে। কিছু মানুষ বদমাশি করে বলে যে ঠিকটা বুঝতে পারছে না। না, ভালো মন্দ সবাই বুঝে। হাতে টাকা ধরিয়ে দিলে দুধের বাচ্চাটা চেপে ধরে থাকে, তার মানে কি? সৃষ্টিগত ভাবেই রব্বুল আলামিন কিছু জ্ঞান দেন, এই জ্ঞান দিয়ে আপনি হক কোনটা বাতিল কোনটা এটা বোঝার ক্ষমতা থাকে। আল্লাহ রব্বুল আলামিন এটা সবাইকে দিয়ে দিয়েছে। 3 নম্বর হলো যে কাজের জন্য আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সেই কাজ করা তার জন্য সহজ করেছে। আপনার নসিবে যে কাজটা জুটে যায়, যে এই কাজটাই করেছেন, আপনার গতি নাই, তখন আপনি জানবেন যে এই কাজ করার জন্য রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছে। এবং যে যে কাজটা করতে থাকে সেই কাজটাই তার কাছে কি হয়? সহজ হয়ে যায়। 4 নম্বর ব্যাখ্যা হলো রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মর্যাদাবান করেছেন যে আপনার আমার নিয়ন্ত্রণে এনে দিয়েছেন পৃথিবী এবং পৃথিবীর ভিতর ও বাইরের সকল জিনিস। মানুষের মর্যাদা এত বেশি, দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে আমাদের জ্ঞানে এসেছে, যা কিছু তৈরি হবে, আপনি আমি আমার মর্যাদার স্বার্থে আমি এই ঘোষণায় দিব, এই বিশ্বাস স্থাপন করব, সকল কিছু আমাদের জন্য তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আপনার আমার মর্যাদা এত বেশি। মানুষের জীবন যাপনের পথকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এই পৃথিবী, এই মাটি, এই পানি, এই বাতাস, এই আবহাওয়া, সকল কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য যেমন দরকার, যেভাবে দরকার সেভাবেই তৈরি করে দিয়েছে। আপনি যদি অলস না হয়ে কর্মঠ হন, কোনো মানুষ না খেয়ে থাকার কথা না। আপনার জন্য যতটুকু প্রয়োজন সেটা আপনার জন্য অবশ্যই আল্লাহ কি করেছে? সহজ করে দিয়েছে। 6 নম্বর ব্যাখ্যা হলো রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করেছে। জান্নাতে যাওয়ার রাস্তাটাই সহজ। আপনি মনে করবেন যে কেন জান্নাতে যাওয়ার রাস্তাতে বিপদ আপদ, মারামারি, কাটাকাটি, অন্যায় অনেক কিছু ঘটে। যাদের ঘটে তাদের সাথে গল্প করে তো তারা কত মজার সাথে গল্প বলা হয়, এটা একটা আনন্দ। আমি যদি হক পথে, সত্য পথে থেকে বিপদও পড়ি, আর আমি যদি সত্যি আল্লাহওয়ালা হই, আমার আপনার আনন্দ শেষ থাকে না। বরঞ্চ আপনি যতটা অন্যায় কাজ করেন, খারাপ কাজ করেন, মিথ্যা কথা বলেন, সাথে সাথে আপনার ভিতরে একটা আঘাত লাগে, আপনার চোখ মুখ কালো হয়ে যায়, আপনার কষ্ট হয়। এটাই হলো প্রকৃতির বৈশিষ্ট্য। খারাপ কাজ করাটাই কঠিন, ভালো কাজ করাটাই সহজ। সর্বশেষ 7 নম্বরে সে কথাটা কি বলতে পারি, আগের সাথে একটু যুক্ত করি। সামান্য বীর্যের পানি দিয়ে তৈরি করে তাদের মধ্যে এত সব গুণযোগ্যতা কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এর 9 নম্বর ব্যাখ্যা হলো, 8 নম্বর ব্যাখ্যা হলো যে ভালো মন্দ চেনার পথ, ওখানে হক বাতিল বলেছি, একই কথা। ভালো মন্দ চেনার পথ আল্লাহ সহজ করেছেন, আপনারা আমার জন্য সহজ করা হয়েছে। 9 নম্বর ব্যাখ্যা হলো যে পথে
ইচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। যে পথে ইচ্ছা সে পথে চলাটা আল্লাহ সহজ করে দিয়েছে। দুটো পথ তো, প্রথম খারাপ কাজ করতে কষ্ট মানুষ পায়। তো মানুষ যদি সত্যিকারের খারাপ হয়ে যায় তখন তার কষ্ট পায় না। এটা আল্লাহর নীতি যে তুই যদি ভালো পথে চলতে চাস তো ভালো পথে চলা আমি সহজ করে দেব, তুই যদি খারাপ পথে চলতে চাস তোকে খারাপ পথে চলাটা আমি কি করে দেব, সহজ করে দেব। হিসাব তো আমার কাছে কি দেওয়াই লাগে। এই আয়াতে এসে একটা শিক্ষা আমরা শুরু করলাম কি দিয়ে, যে মানুষ কেন এত অকৃতজ্ঞ, অথচ তাকে তৈরি করা হলো কত তুচ্ছ একটা বস্তু থেকে, তারপর তাকে সুগঠন দেওয়া হলো, তাকে সমস্ত পথ বাতলিয়ে দেওয়া হলো, এবং সর্বশেষ আলোচনা করলাম যে তাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হলো, যে আমি যে কোনো রাস্তায় চলতে পারি। এখানে আল্লাহর একটা প্রশ্ন, তাহলে এই জন্য কি তোমরা অবাধ্য হবে? আমি চলার রাস্তাটা সহজ করে দিলাম, যে কোনো পথে চলতে পারবে, স্বাধীনতা দিলাম, এই জন্য কি তুমি অবাধ্যতার পথকে অবলম্বন করবে? এই জন্য কি তোমরা অকৃতজ্ঞতা করবে? এটা হলো রব্বুল আলামিনের এখানে প্রশ্ন। আল্লাহ এরপরে 21 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। অবাধ্য হয়ে কি তোমার কোনো লাভ আছে? আল্লাহ বলছেন অতঃপর তোমাকে তিনি মৃত্যু দিবেন, তারপর তোমাকে কবরস্থ করেন। তোমার মৃত্যু হবে, তুমি কবরস্থ হয়ে যাবে। মৃত্যুটা এটা মুমিনের জন্য নিয়ামত। মৃত্যুটা কি মুমিনের জন্য নিয়ামত, কাফেরের জন্য ভয়ঙ্কর বিষয়। মুমিনের জন্য কেন নিয়ামত পরে এতে ব্যাখ্যা আছে। তার আগে বলি যে তাহলে প্রথম আপনাকে ভাবতে হবে, আমি যদি মুমিন হই তাহলে মৃত্যুকে ভয় করতে হবে না। মুমিন মৃত্যুকে বিপদ মনে করবে না, বরঞ্চ এটাকে কি মনে করবে, উপঢৌকন, এটা নিয়ামত মনে করবে। আর কবরস্থ করা, আকবারা, আর মৃত্যু দিই, এরপর আমি কি করি, কবরস্থ করার ব্যবস্থা আমি করেছি। প্রথম হাবিল কাবিল দুই ভাই, একজন মারা গেল, আরেকজন আর বুঝলো না যে কিভাবে একে কবর দিতে হবে। তখন দুটা কাক এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কাক এসে দুজন ওদের সামনে মারামারি করে দিল। মারামারি করার পরে একটা কাক মারা গেল। তখন আরেকটা কাক যেটা বেঁচে আছে ও পা দিয়ে 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 মাটিকে গর্ত করলো, করে ওই কাকটাকে ওই গর্তে ফেললো। ফেলার পর আবার পা দিয়ে মাটিতে হাঁচড়ে 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 কি করলো, ওটাকে ঢেকে দিল। তখন আপনার বড় ভাই কাবিল ভাবলো যে হায় রে, আমি কত বড় বেকুব, কাকের থেকে অকৃতজ্ঞ, কাক যা বুঝে তাও বুঝি না। তখন এই মাটির তলে দেওয়ার এই ব্যবস্থাটা চালু হয়েছে। পৃথিবীতে আসলে বেশিরভাগই মাটিতে কবরস্থ করা হয়। আমাদের দেশের হিন্দুরা পোড়ায়, পোড়ানোর সংখ্যাটা কিন্তু খুবই কম। আমার আগে জানা ছিল না, হিন্দুদের মধ্যেও কবর দেওয়ার ব্যবস্থা আছে। আমাকে হঠাৎ একজন হিন্দু বলে গেছে যে মারা গেলে আপনি পারলে আসেন, এসে বললেন যে আমি ওষুধ করেছি, আমার জন্য কি করে, আমার জন্য কবর দেয়। আমার মাকে কবর দিয়েছি, আমরা মা ওষুধ করেছে, মানে ওরা ওষুধ, মানে যদি বলে যায় যে আমাকে মাটির তলে দিস, তো মাটির তলে দিবে, পোড়াবে না। বেশিরভাগই কবরস্থ করে, মানে এটাই প্রকৃতির বিধান, এটাই সহজ বিধান, এটাও নিয়ামত। এই কবরস্থ করার পদ্ধতিটা কি, এটা নিয়ামত, সেটা আল্লাহ বলছে। আসলে আমি যে কথাটা বলছিলাম যে মৃত্যু, কবরে যাওয়া, এটা মুমিনের জন্য কেন নিয়ামত। আল্লাহ বলছেন 22 নম্বর আয়াতে, সুম্মা ইযা সাআ, তারপর যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন। মরণ ও কবর দিয়ে শেষ হলে ঝামেলা ছিল না, কিন্তু আমাকে আবার তাজা করা হবে। আমি মুমিন,
ইমানদার হওয়ার কারণে কত কষ্ট সহ্য করেছি, কত বিপদ এসেছে, কত আপদ এসেছে, কত জুলুম আমার ওপর হয়েছে, এর প্রতিদান আমাকে পেতে হবে না? আল্লাহ বলছেন যে কবরস্থ তো করবো, আমি তো আমার পুনর্জীবনও দিব, মানে কিয়ামতের মাঠে আবার হাজিরও করব। এই হাজির হওয়াটাই হলো মুমিনের জন্য নিয়ামত। এক নম্বর হলো নিয়ামত যে পুনরায় জিন্দা করা, সে হবে তার হিসাব গ্রহণ করার জন্য। বিনা হিসাবে বা কোনো প্রতিদান না দিয়ে এমনি এমনি তাকে রেখে দেওয়া হবে না। তাহলে আমাকে আপনাকে কেন নিয়ে যাওয়া হবে? আমার আপনার প্রতিদান দেওয়ার জন্য। ভালো কাজ করলে ভালো প্রতিদান, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান। তো মুমিন কোন প্রতিদানটা পাবে? সঠিক বিচার পাবে, ভালো প্রতিদান পাবে, অতএব এটা নিয়ামত। 2 নম্বর ব্যাখ্যা হলো ইচ্ছার স্বাধীনতা মৃত্যুর সাথে সাথে খতম। মানে আমি আপনি যতই বাহাদুরি করি, আমি দুটা জায়গাতে অসহায়। আমার জন্মটাও ছিল অসহায়, মৃত্যুর সময়টাও কি অসহায়। শুধু মৃত্যু নয়, মৃত্যুর পরে বাকি যত লম্বা জীবন আছে, দীর্ঘস্থায়ী যে জীবন আছে, মৃত্যুর পরে পুনরুত্থানের পর থেকে এই গোটা জীবনে আপনার আমার বাহাদুরির আর কিচ্ছু নাই। সকল কিছু মহান রব্বুল আলামিনের হাতে। তিনি যাকে শাস্তি দিবেন তার কেউ উপকার করতে পারবে না, আর তিনি যাকে শান্তি দিবেন তার কেউ কোনো ক্ষতি করতে আর পারবে না। তাহলে মৃত্যু, পুনরুত্থান, আপনি মরণ থেকে আবার তাজা হওয়া, এইসব ক্ষেত্রে আমি আপনি কিছু কি বলে চেঞ্জ করতে পারবো? এক্ষেত্রে আমার আর ইচ্ছা স্বাধীনতা কোনো কাজ করবে না। এমনকি কেউ যদি মনে করে কবরে পড়ে থেকেই যাব, তাও কি হবে? তখন আর এটাও সম্ভব না। আবার আমি জীবিত হতে যদি কোনো আপত্তি করি, সেটাও কোনো ক্ষমতা আমার থাকবে না। সব ক্ষমতা চলে যাবে কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। তাহলে আমার সৃষ্টির যে আমরা আলোচনা করেছি, ওটাও যেমন আমি অসহায়, আল্লাহ ছাড়া কিছু করার ছিল না, আমার মৃত্যু থেকে শেষ পর্যন্ত সেক্ষেত্রে আমার আপনার নিজস্ব চেতনা, স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। 3 নম্বর কথা হলো শিক্ষা, যে তাহলে আমাদের এই মাঝখানে বাহাদুরি কেন? একটু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে জন্য আল্লাহ আয়াতগুলো দিয়ে মনে করে দিয়েছেন যে মাঝখানে তোমাদের বাহাদুরি করাটা উচিত না। অতএব আল্লাহর হুকুম মানাটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 23 নম্বর আয়াতে বলছেন, কাল্লা লাম্মা ইয়াকদি আমারা। আমরা যে আলোচনা করছি তার আরো বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ বলছেন কখনো নয়, তিনি তাকে যে আদেশ করেছেন সেটা এখনো পূর্ণ করেনি। এই আয়াতটা কেউ শুধু সরল অর্থ পড়লে অর্থটা বুঝবে না। কথাটা কি? যে কখনো নয়, তিনি তাকে যে আদেশ করেছেন সেটা এখনো পূর্ণ করেনি। কাকে আদেশ করেছে আর কে পূর্ণ করেনি? এর কয়েকটা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মনে করতেন যে আল্লাহ আমাকে যা যা আদেশ করেছে তা আমি এখনো পূর্ণ করতে পারিনি। আমি কেন আল্লাহ রাসূলের কাছে চলে গেলাম? যাতে আমার আপনার হুঁশ হয় যে মানুষটার কোনো পাপ নাই, গুনাহ নাই, যে মানুষটা আল্লাহর নির্দেশ মতোই চলে, তিনিও কোনো সময় মনে করতেন না, আত্মতৃপ্তি লাভ করতেন না যে আমি সকল আদেশ আল্লাহ পূর্ণ করে ফেলেছি। তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। অনেকে বলে যে ইস্তেগফার কেন পড়া হয়, কেন পড়তে? রব্বুল আলামিন তাকে নিজে শেষ সূরাতে নির্দেশ দিলেন যে তুমি ইস্তেগফার করো, ফাস্তাগফিরু
ওয়া আতুবু ইলাইহি, তুমি তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। এর ব্যাখ্যা অনেকে বুঝতে পারে না। এর মূল ব্যাখ্যাটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকা অবস্থায় আমরা তার কোনো ভুল খুঁজে পাবো না, কারণ তিনি এমন মাত্রাতে ছিলেন যে তার ভুল খোঁজার সুযোগ আমাদের নাই। এক্ষেত্রে তিনি আমাদের সকলের উপরে। কিন্তু রাসূল নিজে মনে করতেন আমি যে রব্বুল আলামিন আমাকে হুকুমগুলো করেছেন, সে নির্দেশগুলো আল্লাহ যেমনি ভাবে চান, যত সুন্দর করে চান, আমি কি তত সুন্দর করতে পালন করতে পারি? মনে হয় পারি না। এই জন্য তিনি ব্যস্ত হয়ে থাকতেন, তিনি ইবাদত করতেন, তিনি রাত জেগে জেগে, বহু রাত জেগে কোরআনের আয়াত পড়তেন। সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে যেত। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত ইবাদত করেন? আপনার তো সব গুনাহ মাফ। রাসূল তখন উত্তর দিয়েছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহর বেশি প্রশংসা করতে চাই, আমার প্রশংসা তৃপ্তি এখনো আসেনি। সর্বশেষ ব্যাখ্যা হলো যে ঠিক আছে, আল্লাহ আমাকে সব সঠিক পথ দেখিয়েছে, সব করেছি, এরপর একটা কথা বাকি থাকলো, এত কিছু যে পেয়েছি, তাহলে কি আল্লাহর প্রশংসাটা করা আমার মাপ মতো হয়েছে? হয়তো সেখানে এখনো আমার মাপ মতো হয় নাই, অতএব আমি বেশি বেশি বলবো। বলেন তো ভাই, এই ব্যাখ্যা শোনা জানার পরে কাদেরকে ইবাদত করে দুটো ভালো কাজ করে আত্মতৃপ্তির ঢেকুর তোলা ঠিক, আমি খুব ভালো, আমি কোনো পাপ করি না, আমি কোনো অন্যায় করি না, আমি একেবারে ভালো মানুষ, এগুলা করে জাহেল লোকেরা। জ্ঞানী লোকেরা এগুলা করার সুযোগ পায় না। এটাকে বলা হচ্ছে আমরে সরি। মানে এই আয়াতের মানে গুরুত্বপূর্ণ তাফসীরের কিতাবে খুব দুটা ভাগে আলোচনা করা হয়েছে। এটাকে বলা হলো, যেটা আলোচনা করলাম, এটাকে বলা হচ্ছে আমরে সরি, বিধানগত নির্দেশ। বিধানগত নির্দেশ আমাদের জন্য, যে আমরা কোন সময়তে আল্লাহ সকল আদেশ পালন করে শেষ করতে পেরেছি, এই তৃপ্তি যেন আমাদের মধ্যে ঢুকে না যায়, তাহলে আমার ধ্বংস নিবার্য। এই আয়াতের আর একটা ব্যাখ্যা হলো, এটাকে বলা হচ্ছে আমরে কাউনি, সৃষ্টিগত নির্দেশ। এটা যখন বলা হবে তখন আল্লাহর জন্য। কার জন্য এটা? আল্লাহর জন্য। মানে কখনো নয় তিনি তাকে যে আদেশ করেছেন সেটা এখনো পূর্ণ করেনি। মানে সৃষ্টির ব্যাপারে এই জমিন, আসমান, এই জান্নাত, এই জাহান্নাম, আমার জীবন, আমার মরণ, আমার বেড়ে ওঠা, আমার ছোট থাকা, এই বিষয়ে যে একটা নির্দেশনা আছে, রব্বুল আলামিন সৃষ্টিগত নির্দেশ দিয়ে রেখেছেন, এটা কি আসলে শেষ হয়েছে? শেষ তো হয়নি। মানে আমার সামনে কি আছে বলেন? আমার সামনে মৃত্যু আছে, পুনরুত্থান আছে, হাসর আছে, আবার উঠা আছে, বাঁচা আছে, কিয়ামত আছে, আখিরাত আছে। মানে আল্লাহ আমাদের সবাইকে বুঝাচ্ছেন, তুমি যে অবস্থায় আছো এটা তুমি শেষ মনে করো না, আমি সামনে অনেক কিছু বিধান নির্দেশ দিয়ে রেখেছি, সময় মতো সম্পন্ন হবে, তখন তোমাদেরকে আমার কাছে এসে আবার পুনরায় হিসাব দিতে হবে। এটাকে বলা হচ্ছে এই সূরার আদেশ আমরে কাউনি। এই সূরাতে দুটো নির্দেশ, একটা আমাদের জন্য, একটা কার জন্য? এটা সব রব্বুল আলামিনের দিকে নির্দেশ করে। এই দুটো নির্দেশের পরে আমাদের করণীয় কি? উপরোক্ত যে আলোচনা হলো খোদাই নির্দেশনা বলি ও নিয়ামত রাজির প্রেক্ষিতে মানুষের উচিত ছিল আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত করা। এগুলো শোনা জানার পরে আমাদের উচিত হবে কি? আমাদের ভিতরে যাতে ঈমান, আমল, তাকওয়া, ইহসান আরো বেশি পয়দা হয় সৃষ্টি। রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। সংক্ষেপ কথা হলো, আমি যখন একটা ভাতকে মুখে দিব তখনই মাথায় নিতে হবে এই ভাতটা এসেছে কোথা থেকে? একটা চাল থেকে। এই চাউলটা যে আসলো আমার কাছে পর্যন্ত,
এর পিছনে কতজনের কত রকমের চেষ্টা তদবির আছে। চালটা এসেছে একটা ধান থেকে, এই ধানটা কিভাবে, ধানের গাছটা কিভাবে তৈরি হলো, কৃষক সেই একটা বীজ ছিটালো, সেখান থেকে গাছ বের হলো, সেই গাছে আবার বীজ হলো, তারই এটা একটা অংশ। একটা চারা গাছ থেকে চারা গাছটা কিভাবে আসলো, সে চারা গাছটা জমিনে মাটির তল থেকে মাটি ফেড়ে উপরে উঠে আসলো। এই উপরে উঠে আসার শক্তিটা সে কোথায় পেল? এক্ষেত্রে এই পরের আয়াত থেকে যে আলোচনা আছে তার মধ্যে মূল বিষয় হলো পানি। আল্লাহ বলছেন এই পানিটা আমিই দিই। এই দুনিয়াতে যত পানি আছে, যত পানি আছে, এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যতটুকু ছিল ততটুকুই কিন্তু আছে। আমরা যে যেখানে যেভাবে পাই না কেন, এটা ওইভাবেই তৈরি হচ্ছে, রিসাইকেল হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কিন্তু আল্লাহ এখানে মনে করেন চাচ্ছেন, তুমি তোমার একটা খাদ্যের দ্বারা থেকেই তুমি চিন্তা করা শুরু করো, এই খাদ্যটা কিভাবে তৈরি হয়, কিভাবে উৎপাদন হয়, কিভাবে তোমার কাছে আসে, কিভাবে তোমার শরীরে প্রবেশ করে, কিভাবে হজম হলে তোমার রক্ত তৈরি হয়, শক্তি তৈরি হয়, সেই শক্তির বাহাদুরি তুমি করো। তুমি চিন্তা করেছো কি এটা কে সরবরাহ করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের হুঁশ যাতে ফিরে আসে, আকল যাতে উৎকর্ষিত হয়, আমরা যাতে কোরআনের হেদায়েতের জন্য পাগল পারা হই, ইসলামের বিধান মানার জন্য যাতে উৎসাহিত হই, আল্লাহ রাব্বুল আলামিন বহুভাবে, বহু রকম ভাবে, বিস্তারিতভাবে, খুলে খুলে কিতাবের মধ্যে বর্ণনা করে আমাকে বুঝিয়েছেন, আমরা যাতে হেদায়েতের রাস্তায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেদায়েতের রাস্তায় ওঠার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।